রাখে? সাহাবায়ে কেরামদের হৃদয়ে ওই যে জিনিসের অনুভূতি এসেছে, আমার আল্লাহ পাক বুঝে নিয়ে বললেন, ফালাম তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ। তোমরা যে দলে বেশি, এই দলে বেশি হওয়ার পরেও তোমাদের কোনো উপকার দিল না। আল্লাহু আকবার। এটাই আল্লাহ বুঝিয়ে দিলেন। সংখ্যায় বেশি হলে জেতা যায় না, সংখ্যায় বেশি হলেই বিজয়ী হওয়া যায় না। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহ বলেছেন, অনেক কম সংখ্যক লোক অনেক বেশি সংখ্যকের উপরে আল্লাহর হুকুমে জয় লাভ করেছে। আর একটু চিল্লে বলো, আল্লাহর হুকুমে জয় লাভ করেছে। যারা সংখ্যা লঘু তারা জয় লাভ করেছে সংখ্যা গুরুর উপরে। এই খেলা কার? আলহামদুলিল্লাহ। হুনাইনের যুদ্ধে বিপরীত পরিস্থিতি। আল্লাহ বললেন, ইযা আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত। প্রশস্ত পৃথিবীটা তাদের জন্য ছোট হয়ে গেল, লজ্জায় বরিয়া হয়ে গেল। কাফেররা আগে থেকেই যুদ্ধের ঘাঁটিগুলো নিয়ে অপেক্ষা করছিল। মুসলমানরা 12,000 সেনা নিয়ে ময়দানে নেমেছে। এক মুহূর্তের ভিতরে কাফেররা বর্ষার মতো তীর নিক্ষেপ করেছে। এই 12,000 সৈন্য সব নবীর কাছ থেকে চলে গেছে, কেউ নেই। ভাবতে পারা যাচ্ছে কিছু? 12,000 সেনা, নবীর কাছে আর কেউ নেই। মুহূর্তের ভিতরে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে গেছে। রাসূল দেখছেন একলা, আর রাসূলের যে ঘোড়াটা ছিল তার লাগামটা ধরে দাঁড়িয়ে আছে হযরত আবু সুফিয়ান, আর কেউ নেই। বলেন অবস্থাটা কি? পর্যায়টা ভাবতে হবে বাবা, যে 12,000 সেনা এক মুহূর্তে চলে যায়। তারা যুদ্ধের ময়দান থেকে বেরিয়ে গেছে। এতটুকু সেন্সিটিভিটি, সচেতনতা, এতটুকু অনুভূতিও সাহাবাদের হয়নি যে নবীকে ফেলে চলে যাচ্ছে। আল্লাহু আকবার, কি দুরবস্থা! প্রিয় ভাইরা আমার, বাইরে চলে গেছে। জি, নবী ওই সময়ে তার জীবনে একটি ফখরের কথা বলেছিলেন, যেটি যুদ্ধের ময়দানে বলা জায়েজ। নবী বলছিলেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ বলছেন যে আমি আব্দুল মুত্তালিবের বংশধর। তার আগের লাইনে বলেছিলেন, আনা নাবিয়্যু লা কিযব ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, এতে কোনো সন্দেহ মিথ্যাচারিতা নাই, এবং বংশগত সূত্রে আমি আব্দুল মুত্তালিবের পৌত্র, তার বংশের ছেলে। ভাই, নবীর এই কথাটাই কাফেরদের অন্তরে ভয় ঢুকেছিল। সুবহানাল্লাহ। নবী কজন তখন? একা, লাগামটা ধরে দাঁড়িয়ে আছেন আবু সুফিয়ান, আর ওদিকে সাহাবারা ময়দান ছেড়ে সব বিভিন্ন ঘাঁটিতে, অলিতে গলিতে চলে গেছে। আমার আল্লাহ ওই সময় বললেন, সুম্মানজালাল্লাহু সাকিনাতাহু। আমি আল্লাহ ওই সময় নাজিল করলাম, আমি আল্লাহ নাজিল করলাম সাকিনা। কি নাজিল করলেন? সাকিনা। ব্যাপারটাকে বোঝানোর জন্য একটা বাস্তবতা বুঝুন ভাই। অনেক সময় আমাদের ঘুম লাগে, শোয়ার সময় নাই, শোয়ার জায়গা নাই। জি, তো মুহূর্তের মধ্যে চোখটা ঝিমঝিমার। একে বাংলায় বলে তন্দ্রা, আর পুরো ঘুমটাকে বলে নিদ্রা। তন্দ্রা আসছে, একবার ঝোঁকটলে গেলাম, ঘুমের কষ্টটা দূর হয়ে গেল। সাহাবায়ে কেরাম তখন রানিং চলছেন, কাফেরদের অতর্কিতে বর্ষার মতো তীর নিক্ষেপ করার ভয়ে তারা তখনও আতঙ্কিত। আল্লাহ পাক প্রত্যেকটা সাহাবীর চোখ বন্ধ করে দিলেন এবং তাদের মধ্যে দিলেন ওই সাকিনা, ওই আত্মিক শান্তি। এক মুহূর্তের ভিতরে সাহাবারা তন্দ্রার ভাব এলো, চোখ খুলতেই বললেন, নবী কই? সুবহানাল্লাহ।
নবী কোথায়, আমরা এখানে কেন? আমরা তো ছিলাম যুদ্ধের ময়দানে। মুহূর্তের ভিতরে সাহাবায়ে কেরামেরা আবার উল্টো পথে ফিরে জিহাদের ময়দানে গেলেন, কাফেরদেরকে চরম বিপর্যস্ত করে, তাদেরকে পরাজিত করে জয়ের মুকুট পরে ফিরে এলেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই মজলিসে বসলে আত্মিক শান্তি কে দেন? আল্লাহ। সেই অন্তরের শান্তির মজলিস এটা। এখানে গল্প গুজব নেই, এখানে উচ্ছৃঙ্খলতা নেই, এখানে হাসি ঠাট্টা নেই। প্রত্যেকের ভিতরে নীরবতা কাজ করছে, প্রত্যেকের ভিতরে একটা আদব, একটা অ্যাটেনশন, একটা মনোযোগ কাজ করছে। কিসের দায়? কিসের দায়? কিসের জন্য? এই কোরআনের রহমত ধারা বর্ণনার জন্য। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক নবী বলেছেন অগশিয়াত আলাইহিমুর রাহমাত। এই মজলিসে যারা বসে এদেরকে বিশ্বাস করা উচিত আমাদের মাথার উপরে এই ডেকোরেটর ভাইয়ের সিগলিং করা প্যান্ডেল নয়। রাসূল বলছে ওদের মাথার উপরটা আল্লাহ পাক একটা রহমতের ছামিয়ানা টাঙিয়ে দেন। রাত 12:30 বাজে, ঠান্ডা মোটামুটি গায়ে লাগার মতো। আমার যে সমস্ত প্রিয় যুবকেরা রাত জেগে আছেন, এখনো মজলিসের বাইরে আছেন, তাদেরকে আন্তরিকভাবে নিবেদন রাখছি শেষ দোয়ায় শরীক হওয়ার জন্য এই রহমতের ছামিয়ানার তলায় এসে বসুন। অনেকে বসেছেন, বাকি যারা আছে, রহমত আমার নয়, খোদ আপনার রবের দেওয়া রহমত। এ রহমতের হকদার ছেলে, বুড়ো, নারী, পুরুষ, যুবক, যুবতী সবাই। এ রহমত থেকে বঞ্চিত হওয়া মানেই আল্লাহর দেওয়া নিয়ামতটাকে উপেক্ষা করা। সর্বোপরি মনে রাখুন, খোদ রাসূল বলছেন, আমি বলি নাই, ওয়া হাফাতুহুমুল মালাইকাতু। আল্লাহ পাকের নবী বলে এই মজলিসটায় যারা বসে থাকে এরা শুধু থাকে না, আমাদের অলক্ষ্যে আল্লাহ পাকের ফেরেশতারা এই মজলিসটা নিচে থেকে শুরু করে তারা একের পর এক জোড়া দিয়ে দিয়ে গোটা মজলিসটাকে নিচে থেকে উপর পর্যন্ত ঘিরে দাঁড়িয়ে যায়। চোখ আমার নাই, আপনার নাই, কিন্তু নবীর হাদিস বিশ্বাস করতে অন্তরের ঘাটতি কেন থাকবে বাবা? ফেরেশতারা কি করছে? ঘিরে দাঁড়িয়ে আছে। কথা অনেক সামনে, বলার মতন সময় পাবো না, তবে যেটুকু বললে আপনাদের একটা কিছু বোঝাতে পারবো সেইটুকু বলছি। প্রিয় ভাইরা আমার, আপনি ভেবে বলুন, এটা মানুষের তৈরি করা আল্লাহ আল্লাহ রাসূলের একটা জিকিরের মজলিস। ফেরেশতারা এখানে আসে কেন? ফেরেশতারা এখানে কেন আসে? প্রিয় ভাই আমার, একটু ভাবতে হবে। এই ফেরেশতারাই এই মানব সৃষ্টিতে বাদ সেধেছিল। আল্লাহ আপনি মানুষ তৈরি করবেন, এরা কি করবে জানেন? এরা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এরা পৃথিবীতে বিভ্রান্তি ঘটাবে, এরা পৃথিবীতে রক্তপাত করবে। সেই মানুষের বংশ আমরা বিভ্রান্তি ঘটাই না, রক্তপাত করি না। আলহামদুলিল্লাহ। কি করতে বসেছি? আর জিকির কার? রাসূলুল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ পাঠান, যাদেরকে তোমরা সৃষ্টি করতে আপত্তিদর্শী ছিলে, যাদেরকে সৃষ্টি করার পক্ষে তোমাদের সমর্থন ছিল না, আমার সেই বান্দা বান্দীগুলো চলে যাও, দেখে এসো তারা না খেয়ে ঘুমের ক্ষতি করে তলার ঠান্ডা খেয়ে কষ্ট করে বসে আছে। আমার ওই বান্দারা একবার তোমরা যে দেখে এসো। ফেরেশতারা শুধু দেখে না, খুঁজে বেড়ায় কোথায় পাবো আল্লাহর জিকিরের মজলিস। আল্লাহর বান্দাদের সঙ্গে আমরাও সে কাজে শরীক হয়ে যাব। তানারা বলেছিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার তাসবিহ পড়তে হবে, আপনার তাহমিদ পড়তে হবে,
আপনার গুণগান গাইতে হবে, আপনার প্রশংসা করতে হবে, আল্লাহ আমরা করে দেব। কারা করে দেবে? ফেরেশতারা। শুকরিয়া, লাখো শুকরিয়া আল্লাহর দরবারে। মানব সমাজে ইমানদার যারা, ইমানদারদের মধ্যে আমল হারা যারা, তারা এক অংশ আল্লাহ জিকির তাসবিহ তেলাওয়াত না করলেও আলহামদুলিল্লাহ আরেক দল বান্দা আল্লাহর জিকির তাসবিহ তেলাওয়াত করছেন। এদের খাতিরে আল্লাহ পৃথিবীকে টিকিয়ে রেখেছেন। এদের জিকির তাসবিহর বদৌলতে ফেরেশতাদের কাছে আল্লাহ গর্ব করে। কি ভাবছেন আপনি? এটা কি শুধু আমাদের পেশাদারি বিষয়? সম্মানিত ভাইরা আমার, জগৎ বরেণ্য মুহাদ্দিস হযরত আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শেফা কিতাবে স্পষ্ট করে লিখেছেন, মান যাকারনি ফি নাফসিহি, কোন ব্যক্তি যদি নিজে একলা একলা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, যাকারতু ফি নাফসি, আমি আল্লাহ নিজের জাত সত্তায় ওই বান্দাকে জিকির করি, তথা তার বিপদে সাহায্য করি, তার অভাবে অভাব মুক্ত করি। আমি বান্দার জিকির করি তথা বান্দার চাহিদাকে আমি আল্লাহ পূরণ করি। কিসের বরকত? জোরে বলে। জি, আরে বাবু, আমি আব্দুল কাইয়ুম যে ওয়াজ করছি এটাই জিকির। শুধু জবানে বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু এটাই জিকির নয়। পরিষ্কার মনে রাখুন, কোরআন বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওগো নবী, তুমি উপদেশ দাও, তোমার উপদেশ ঈমানদারদের উপকারে আসবে। অন্য আয়াতে বলেছেন ফাযাক্কির বিল কোরআন, তুমি কোরআন দ্বারা উপদেশ দাও। এই কোরআনের উপদেশ গ্রহণ করবে মান ইয়াখাফু, যারা ভয় করে, আল ওয়াঈদ, আল্লাহর দেখানো ভয় যারা করে, তারা কোরআনের উপদেশ গ্রহণ করবে। দু জায়গাতে জিকির শব্দ ব্যবহার হয়েছে, তাহলে একটা ক্লিয়ার হয়ে যায়, কোরআন হাদিসের প্রকৃত নসিহত এটাও কোরআন থেকে প্রমাণিত আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা কি করছি এখন? জোরে বলে, খালিস আল্লাহ জিকির করছি। নবী বললেন, যারা একলা জিকির করে আমি তাদের একাকী স্মরণ করি, আর ওরা যদি দলগতভাবে মুষ্টিবদ্ধভাবে সমাবেত হয়ে জিকির করে, আমি যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, মানুষের এই পরিবেশ, এই সমাবেশের তুলনায় শ্রেষ্ঠতম আরেকটি পরিবেশে তাদেরকে নিয়ে জিকির করি। ওটি হলো ফেরেশতাদের মজলিস। কি গো, আমাদের দাম মান মর্যাদা আছে না নাই জানেন তো বাবু? ধানের বস্তা যদি 1000 টাকা হয় আর ওতে যদি কিছু চিটে থেকে যায়, চিটে গুলো বলো 1000 টাকার দরে বিক্রি হয়ে যায়। কিন্তু আপনি যদি চিটে আলাদা করে দেন, জি, পোড়ানোর জন্য তো এক বস্তা চিটে 100 টাকাও দেবে কিনা সন্দেহ। হতে পারে এই মজলিসে আমার অনেক প্রিয় প্রিয় যুবক রয়েছে যাদের ইবাদত কম, আমল কম, শরীয়তের প্রতি তাদের মহব্বত কম, কিন্তু বসেছি আল্লাহ ওয়ালাদের মজলিসে, হাফেজদের মজলিসে, আলেমদের মজলিসে। আপনি নিজে নিজে হতে পারেন চিটে, কিন্তু ধানের সঙ্গে বসবার বিনিময়ে আপনারও মূল্য ধানের মতো। অর্থাৎ এই মজলিসে বসবার বদৌলতে আপনার নামটাও আর সমল্লায় ফেরেশতাদের কাছে আলোচিত হচ্ছে। সম্মানিত ভাইরা, সুতরাং আমি এই রাত্রিতে আপনাদেরকে শুধু শুধু বকে সময় নষ্ট করব এমন নয়। আজকের এই জলসার পরিসমাপ্তি হাত জোড়ে অনুরোধ করব, যদি কোনোদিন আবার এরকম মজলিস পাই, অযথা খাবার খেতে, দোকান কসারিতে ঘুরতে, রাস্তায় রাস্তায় সময়টাকে ব্যয় না করে এই মজলিসে বসে অন্তত ফেরেশতা মহলে আল্লাহ পাকের জিকিরের মজলিসে নামটা তুলতে চেষ্টা করবে। আমার প্রিয় ভাইরা আমার, এই এতক্ষণ যা বকেছি এটা আমার ওয়াজ না, এটা কি বলেন দিন,
এই একটুখানি ওয়াজ করব, তাই একটা বুনিয়াদ তৈরি করেছি। এতক্ষণ ওয়াজ করিনি, ওয়াজের একটা ভিত্তি তৈরি করেছি। কয়েক মিনিট এবার একটু কথা বলবো। ভাই আমার সঙ্গে কথা বলেন, ঘুম ভাঙুন, ঠান্ডা ছুটে যায়, দেহের টেম্পারেচার বেড়ে যায়, চিল্লে বলুন একটা করে কথা। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কোরআন কার কথা? আল্লাহ। আল্লাহ কি কখনো মিথ্যা বলেন? কোরআনে যা কিছু আছে তা আমরা অভ্রান্ত সত্য বলে মানি না মানি না? মানি, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন আল্লাহর কালাম, কোরআন সত্যবাণী, এর শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যার আর সন্দেহের কোন লেশ। আমি যতগুলো কথা বললাম সময়ের অভাবে প্রত্যেকটা কথা কোরআন থেকে দলিল দেওয়া যায়। প্রিয় ভাই আমার, আমাদের বিশ্বাস আছে যেহেতু নতুন করে দলিল দেওয়ার প্রয়োজন ভাবছি না আমি। ভাই কোরআন যদি সত্য হয়, কোরআন যদি আল্লাহর কালাম হয়, আর একটা কথা বলবো, এটা মুমিন মুসলমানের একটি আকীদার কথা। জি, আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজা। হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো, দুনিয়া যখন ধ্বংস হবে সকল বস্তু ধ্বংস হয়ে যাবে, এবার আল্লাহর জাত ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। দুনিয়া যখন ধ্বংস হবে সকল বস্তু ধ্বংস হবে, আল্লাহর জাত ধ্বংস। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, একটা কথার উত্তর দেন না বাবা। জি, কোরআন ধ্বংস হবে না থাকবে? মনে রাখবেন, থাকবে যারা বলেছেন সঠিক বলেছেন, কিন্তু রহস্যটা বুঝে রাখুন। কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহ যখন থাকবেন আল্লাহর কালামও, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলে। পৃথিবীর একটি ভ্রান্ত সম্প্রদায়, শুকরিয়া আল্লাহর আমাদের দেশটাতে নেই, কিন্তু পাশ্চাত্য দেশের অনেক জায়গায় আছে। তাদের নাম মুতাজিলা, তাদের আকীদা, তাদের ধর্মবিশ্বাস কোরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বিশ্বাস আল্লাহ যখন থাকবেন আল্লাহর কালাম রাখবেন কে? রাখার পদ্ধতি কি? আল্লাহ নিজে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমার। আল্লাহ কোরআন সংরক্ষণের পথ বেছে নিয়েছেন যে একটা জায়গা, যার নাম হলো মানবের কলব। এমন একটা জায়গা বেছেছেন, চুরি হবে না, চিন্তাই হবে না, কেউ তাতে ভাগ বসাতে পারবে না, ভাই ওতে ফারাজ বসাতে পারবে না। যেটা আমার হৃদয়ে আল্লাহ গেঁথে দিয়েছেন, এর অধিকারী কেউ নয়। বাপের ভাগ নাই, মায়ের ভাগ নাই, ভাইয়ের ভাগ নাই, চোর ওতে হস্তক্ষেপ করতে পারবে না, চিন্তায় রাহাজানি কিছুই করতে পারবে না। অক্ষত অবিকৃত কোরআন মানব হৃদয়ে আল্লাহর দেওয়া একটি সম্পদ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে এই কোরআন কতদিন টিকবে? সবাই মিলে বলেন। দুনিয়া ধ্বংস হবে, কোরআন থাকবে। দুনিয়া ধ্বংস হবে, কোরআন থাকবে। তাহলে এবার আরেকটা যাচাই করি বাবু। তাহলে আপনারা সবাই মেনে নিয়েছেন যে কোরআনের বাণী সত্য? জি, এতে কোনো সন্দেহ নেই। আজ নয়, শুধু কিয়ামত পর্যন্ত কোরআনের এই গুণ পৃথিবী জুড়ে অক্ষত থাকবে। চলুন এবার একটা কথা শিখি। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের ধন সম্পত্তি আমার দেওয়া, আমি তোমাদেরকে যা দিয়েছি ওর থেকেই তোমরা আমার রাস্তায় খরচ করো।
আচ্ছা, আমরা যে দান তুলি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম দুন্দুকি গরিবদের জন্য, ভাই এটা যদি কারোর মনে হয় যে বোধহয় এই মৌলানা সাহেবদের পেশা, এটা বোধহয় এদের নেশা, এদের বোধহয় এই করেই চলে, ভাই এরকম ধ্যান ধারণা কারোর যদি থেকে থাকে, জি, আর সত্যকারের ওই রকম অপরাধী কেউ যদি হয়েও থাকে, তারপরেও অকপটে স্বীকার করতে হবে এটা কোন মৌলানার নিজস্ব আমদানি করা কথা নয়। এ কথা তো খোদ আল্লাহ কোরআনের প্রচুর জায়গায় বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ভ্রান্ত ধারণাটা মাথা থেকে মুছে ফেলতে হবে। জি, দান চাওয়া, দান নেওয়া এটি যেমন আলেমদের নিজস্ব নেশা পেশা নয়, আর দান আমাদের দেওয়াটা এটা কেউ আমাদেরকে উস্কানি দিয়ে উৎসাহিত করে নিয়ে নিচ্ছে, ব্যাপারটা এমনটাও নয়। কারণ দিতে বলেছেন কে? জোরে বলে, কার সম্পদ থেকে দিতে বলেছেন? জোরে বলে, আল্লাহর সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে, তার থেকে আল্লাহ তার দ্বীনের রাস্তায় খরচ করতে বলেছেন। সুতরাং যে ভাইরা দেন তারাও উস্কানিতে পড়ে দেন না, আর যারা এগুলোকে কালেক্ট করেন, সংগ্রহ করেন, এরা মানুষকে ভগলামি দিয়ে নেন না। কারণ দেওয়া আর নেওয়ার নির্দেশ কার বাবা? এখন যদি সেটাকে নিয়ে কেউ সঠিক পথে ব্যয় না করে, তার জন্য পার্সোনাল সেই দায়বদ্ধ, অন্যেরা নয়। আমার আল্লাহ বললেন, শোনো তোমরা আমি যা দিয়েছি তা থেকে খরচ কর। কবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিনটাই পৌঁছে যাওয়ার আগে, সেই দিনটাই পৌঁছে যাওয়ার আগে। ভাই আমরা এতক্ষণ যারা জবাব দিচ্ছিলাম, একটু বলবেন বাবু, পৃথিবীর অন্য কোন কমিউনিটি যারাই বিশ্বাস করুক আর না করুক, ইমানদার জওয়ান বুড়ো নারী পুরুষ সবাইকে বিশ্বাস করতে হবে। একটু আগেই স্বীকার হয়েছেন কোরআন সত্যবাণী। এবার একটু বলবেন, হাসরের মহাময়দানে কিয়ামতের কঠিন দিনে বিচারের জন্য আসামি হিসাবে আমাদের উঠতে হবে না হবে না? ছেলেরা কি বলছো বাবা? উঠতে হবে? হ্যাঁ, উঠতে হবে। তাহলে কোরআনের এই বক্তব্য নির্ভেজাল, উঠতে হবে। আমার আল্লাহ পাক ওই দিনের বর্ণনা করতে যেয়ে বলেছেন, লা বাইউন ফিহি, ওগো বিশ্ব মুমিন মুসলমান তোমরা মনে রাখো, ওই দিন কেনা বেচা চলবে না। কি চলবে না? কেনা বেচা চলবে না। যা দুনিয়া জুড়ে চলছে কিয়ামতের দিনে চলবে না। আমি কিছু বিক্রি করব, আমার জামাই বাবু কিছু কিনবে, আমি কিছু বিক্রি করব, জি আমার মনিরুল জামাই বাবু কিছু কিনবে, এমন কোন ব্যাপার তো নেই। কারণ প্রত্যেকটা নারী আর পুরুষ উলঙ্গ আর উলঙ্গিনী। জি, আল্লাহ পাকের নবীর বক্তব্য, তুহশারুনা হুফাতান উরাতান গুরলান, নবী বলেছেন ও সাহাবীরা তোমরা নিশ্চিত করে মনে রাখো, তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। পায়ে থাকবে না জুতো, গায়ে থাকবে না জামা, এবং তোমার পুরুষ মানুষ যারা, এদেরকে খোদাই বিধান অনুযায়ী একটা পরিবর্তন ঘটানো হয়েছিল, যাকে আমরা বলি খাতনা দেয়া। সমস্ত পুরুষ মানুষগুলো উঠবে খাতনা শূন্য, পায়ে জুতো নাই, গায়ে জামা নাই। কার কথা বলেছি? এটা হাদিস বললাম। হাদিস কার কথা? জোরে বলে। আমার নবীর বক্তব্য, কিয়ামতের দিনে মানুষকে একত্রিত করা হবে, গায়ে জামা নাই, পায়ে জুতো নাই, মুসলমানিও দেওয়া নাই। তার মানে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আউয়ালু মা নুঈদু, আমি আল্লাহ ওই প্রথম যেমন পাঠিয়েছিলাম মায়ের গর্ভ থেকে, কিয়ামতের দিনে ওই রকমটাই তুলব। থাকবে কি আর বিক্রি করব কি? জামা নাই তার পকেট, না কি বলছেন? জামা থাকলে না পকেটে একটা সোনার দলা রেখে দিত, জামাই নেই, প্যান্ট নেই, তাহলে মাল থাকবে কোথায়?
এই ছেলেরা একটু আগে শিকার হয়েছে বাবা যে কোরআনের বর্ণনা সত্য, সেই কোরআনের বর্ণনা বলছি। একটা কেন কয়েকটা আয়াত পড়েছি, একটা করে আয়াতের জ্ঞান জোগাড় করলে 100 রাকাত করে নফল নামাজের সওয়াব। সুতরাং আমি বেকার রাত জাগিয়ে কষ্ট কাউকে দিতে চাই না বাবা, কিছু সওয়াব নেন, নিয়ে বাড়ি যান। রাসূলুল্লাহ নিজে বলেছেন, লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিআতা রাকাত। হুজুর বলেছেন, কেউ যদি একটা আয়াতের জ্ঞান লাভ করে, আমি রাসূলুল্লাহ বলছি 100 রাকাত নফল নামাজের সওয়াব। আমি কিছু কোরআনের কথা বলছি না, অন্য কিছু কোরআনের কথা। আবার ফিরে চলুন, আল্লাহ বললেন, তোমরা আমার দেওয়া অর্থ থেকে আমার রাস্তায় খরচ করো, সেই দিনটা আসার আগে বা ওই দিনে পৌঁছে যাওয়ার আগে, যেদিন কেনা বেচা চলবে না, কেনা বেচা চলবে না, ওই পর্যন্ত মনে রাখুন। আমি আর একটা আয়াত বলছি, সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফের অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, ভালো করে মনে রাখুন, হুমুল লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু মা লা তুনফিকু। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন যে ওই মদিনার ইহুদিদের এক নেতা, যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, সে বলতো মুসলমান কি ও দলের লোকদেরকে, লা হুমুল লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু, তারা বলতো খবরদার তোমরা ওদের পিছনে পয়সা খরচ করো না, আলা মান ইনদা রাসূলিল্লাহ, কাদের, যারা রাসূলের সঙ্গে থাকে, যারা মুহাম্মাদের সঙ্গে থাকে, এদের পিছনে যেন খবরদার পয়সা খরচ করো। এই ছেলেরা একটু বল বাবা, এই যারা নিষেধ করত যে মুহাম্মাদের সঙ্গী সাথীদের পিছনে পয়সা খরচ করো না, এরা ছিল মদিনার কুখ্যাত মুনাফিক। এরা কুখ্যাত মুনাফিক এবং ওদের চক্রান্ত ছিল হাত্তা ইয়ানফাদু, তোমরা মুহাম্মাদের লোকের পিছনে পয়সা খরচ করা বন্ধ করো, ওরা মুহাম্মাদের কাছ থেকে সব চলে যাবে। বলেন এই চক্রান্তটা হালকা পাতলা না গাঢ়? জি, গভীর ভাবে ভাবার বিষয়। এই চক্রান্ত করছে খোদ নবী আর নবী সাহাবীদের এগেইনস্টে। আচ্ছা, আজকে যদি কেউ বলে বইকারা মাদ্রাসায় চাঁদা দিও না, জামিয়ায় চাঁদা দিও না, হাড়োয়ায় চাঁদা দিও না, ভাই এই জাতীয় কথা XYZ কেউ যদি কারোর কান কামড়ানি দেয়, তাহলে ওই লোকটার ওই গুণটা কাদের সঙ্গে মিলল? কিছু বুঝতে পারা হচ্ছে? তুই বাবা 2 টাকা দিতে না পারিস, সেটা তোর নাই, দিলি না, কিন্তু কেউ যদি দিতে চায়, তুমি বললে কি করতে দিচ্ছিস রে, ওই দে দে, ওর কাছে শুধু পেট পুজো হচ্ছে। দেখতে পাচ্ছি ওরা গাড়ির উপরে গাড়ি কিনে চেপে বেড়াচ্ছে। একটু বলবেন বাবা, এইরকম চিমটি কাটা কপাল পড়া কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? জি, কোরআন কি বলছে? মদিনার মুনাফিকেরা পরিষ্কার ঘোষণা দিল, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কাছে যারা, এদের পিছনে তোমরা খরচ করো না, হাত্তা ইয়ানফাদু, যাতে করে ওরা মুহাম্মাদের কাছ থেকে পালিয়ে চলে যায়। এই চক্রান্ত আজকে না 1400 বছর আগে? বলে 1400 বছর আগে। তা আমরা যদি নবীর কাজ কিছু করতে যাই, জি, আর মুনাফিকি চরিত্রের মানুষ ছানা পোনা রয়ে গেছে, তাহলে তারা তাদের কাজ করবে, আমাদের কাজ আমাদের করতে হবে। সে কাজ যদি করতে হয়, আমি এই কোরআনের যে কথাগুলো বলছি নিঃসংকোচে বিশ্বাস করা লাগবে। আগে এইটুকু বলেছি, সেই দিনটা আসার আগে খরচ করো যেদিন কেনা বেচা নাই। পরের আরেকটা আয়াত বলছি, আল্লাহ বললেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন যে তোমরা খরচ করো,
আমাদেরকে বলছেন তোমরা খরচ করো। কবে? বললে মৃত্যুর সিগন্যাল আসার আগে। জোরে বলেন কবে? মরণটাকে দেখতে পাচ্ছ, ক্ষয়কাশ ধরে গেছে, ক্যান্সারে ভুগছে, জি প্যারালাইজ অথর্ব পেশেন্ট, ভাই এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচার মতো কোনো পরিস্থিতি নেই। এই রকম মরণের সিগন্যাল আসার আগে আল্লাহর রাহে খরচ করো। আপনারা ভাবছেন হুজুর আলহামদুলিল্লাহ এখন তো একদম চাঙ্গা, গায়ের শক্তি অটুট, ব্রেন এখন টনটনে, জি হার্টবিট আর প্রেসার সব উন্নত, এখন কেন দান করতে যাবে? জি আল্লাহ বললেন তোমার মরণের সিগন্যাল আসার আগে তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো। বাবু মরণের সিগন্যাল আসতে সময় লাগে কদিন? বলেন বলেন একটু বলেন কদিন? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। এখান থেকে বাড়ি যাব, পথে যেয়ে হোঁচট খাবো, এক হোঁচটে কারুর একটু কেটে তাতেই মুক্তি হবে, কারুর পড়ে যে পাড়া ভেঙে মুক্তি হবে, কেউ সেন্সলেস হয়ে যে হসপিটালে যে হয়তো 2-4 দিন চিকিৎসা করে চিকিৎসা হয়ে ফিরবে, আর কারুর সেন্সলেস হবে, ডাক্তার বলে দেবে 72 ঘন্টা টাইম, এর মধ্যে যদি জ্ঞান না ফেরে এ যাত্রাই শেষ যাত্রা। কিছু বলে না? আমি কি মরিচ ঝাঁপির গল্প বলতেছি নাকি? কি ভাবছেন আপনি? জি কত কত রোগী দেখলাম আর জানাজাও পড়লাম, সেন্সলেস হয়েছে আর ফিরবি। জি সুতরাং মনে রাখতে হবে, তো যখন কোন মানুষ কৃপণতা করে, দান করে না, জি কোরআনের বক্তব্যটা কিরকম বুঝুন। আল্লাহ বললেন খরচ করো মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারুর কাছে মৃত্যু সিগন্যাল আসার আগেই দান করো। কারণ আল্লাহ বলছেন তুমি এখন কৃপণতা করছো, তো এখন দান করতে বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু যখন মরণের সিগন্যাল দেখবে তখন তুমি বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি কেন আমায় একটু সময় দিচ্ছ না, একটু সময় কেন আমায় দিচ্ছ না? আল্লাহ একটুখানি অবকাশ আমায় দাও, দেখো না আমি কি করি। আল্লাহ বলবেন বান্দা তুই কি করবি? ওই সময়ে বলবে ফাসাদদাকা, আমার ধন সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে ওই সবগুলো দান করে দেব, আর নামাজ পড়িনি, রোজা রাখিনি, এবার যে করব, সুদ খেয়ে ফেলেছি, মিথ্যা কথা বলে ফেলেছি, ওইগুলো থেকে এবার তওবা করব। কার বক্তব্য বলছি? আমার। জোরে বলে, আমি বাড়ির থেকে নিয়েছি। কার কথা বলছি? কোরআনের কথা। আপনারা শিকার হয়েছেন কোরআনের বাণী আর আল্লাহর বাণী মানে এ সত্য বাণী বিশ্বাস করবে কে? শ্রীপদ হরিপদ কাহা, প্রদীপ ভট্টাচার্য, মীনা মুখার্জি, কে বিশ্বাস করবে? হে যুবক এখনো নিজেকে চেনো, এখনো নিজেকে চেনো যে আমি মুসলমানের ঘরে জন্ম নেওয়া, আল্লাহ বিশ্বাসী, আল্লাহর কালাম কোরআন বিশ্বাসী একটি ব্যক্তি। সুতরাং কোরআনের কথাকে কার্যত অস্বীকার করব, বিপদ ঘনীভূত, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ বললেন শোনো, এই মরার আগে দান করো, কৃপণতা ছাড়ো, আর মনে রাখো যতই বলো আল্লাহ একবার ফিরিয়ে দাও, এবার যে দান করব, আর যে আমলগুলো করিনি এবার যে করব। আমার আল্লাহ কি চ্যাম্পিয়ন বলে দিয়েছে, লা ইউখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার যখন মৃত্যুর নির্ঘণ্ট মরণের সময় আসবে, এক মুহূর্ত থেকে আর সুযোগ দেয়া হবে না। তোমার দাবি বৃথা, তোমার দাবি অনর্থক, তোমার দাবি পাগলের প্রলাপ, তোমার দাবি বাতুলতা, তোমার ওই দাবি আমি আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কোরআনের কথা বিশ্বাস হবে তো?
জি ভাইরা আমার, মুশকিল খুব, বুঝলেন? একটা ফকির লোক রাস্তায় বসে বসে কাঁদতেছে। ফকিরটার সঙ্গে রয়েছে একটা কুকুরের বাচ্চা, বা বাচ্চার মা কুকুর ধরে নেন, তো খুব কাঁদতেছে। তো পথচারী জিজ্ঞাসা করলো, বললে ভাই তুমি কাঁদছো কেন? তো হচ্ছে জানো ভাই, আমার এই কুকুরটার খুব খিদে পেয়েছে, ভীষণ খিদে লেগেছে, তাই কাঁদতেছি। তোমার ঝোলায় কি? তো বলছে হালুয়া রুটি। বারে, তোমার ঝোলায় হালুয়া রুটি আর কুকুরের ক্ষুধা পেয়েছে, কাঁদছো, ব্যাপারটা কি? ওই হালুয়া রুটি দিলে ওর ক্ষুধাটা মিটে যাবে, তোমার আর কাঁদতে হবে না। বলে ভাই ওটা কি তুমি একলা বুঝো? আমিও ওটা বুঝি, কিন্তু কান্তি খরচা হচ্ছে না, হালুয়া রুটি দিলি খরচা হবে। গল্পটা কি অবাস্তব না বাস্তব? জি, প্যানপানানি আর ঘ্যানঘ্যানানি বিনা পয়সায় খুব করা যায়, জি, কিন্তু যখনই হালুয়া রুটির টান পড়ে তখন সাবধান হয়ে যায়। প্রিয় ভাই আমার, দুটো কথা বলে বক্তব্য ছাড়ছি। জি, কোরআনে ওই আয়াত পাকে তিনটি কথা বলা আছে, তৃতীয় পারার দ্বিতীয় রুকুতে। নাম্বার 1 বলেছি যে কিয়ামতের দিনে কেনা বেচা। নাম্বার 2 ওয়ালা খুল্লাতুন, আমার আল্লাহ পাক বলেছেন ও বন্ধুরা তোমরা মনে রাখো, ভাইরা আমার মনে রাখুন, ও মায়েরা মনে রাখুন, পৃথিবীতে কত মানুষের সঙ্গে দোস্তি, কত মানুষের সঙ্গে বন্ধুত্ব, কত মানুষের সঙ্গে আমার একাত্মতা বোধ, কিন্তু আল্লাহ বললেন শোনো বান্দা বান্দি, কিয়ামতের দিনে কোনো বন্ধুত্ব চলবে না। একদম স্পষ্ট বক্তব্য আল্লাহর, কোনো বন্ধুত্ব চলবে না। জি, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, কিয়ামতের দিনে বংশের কোনো সূত্র চলবে না। আমি শেখের, আমি সৈয়দের, আমি সিদ্দিকের বংশের লোক, আমি কাজী বংশের লোক, আমি গাজী বংশের লোক, আমি মুঘল পাঠানের বংশের লোক, কোনো বংশ সূত্র চলবে না, কোনো বন্ধুত্বের সূত্র চলবে না। ভাইরা আমার মনে রেখে দিন, আমি পীর সাহেবের খাদেম, আমি মুখ্যমন্ত্রীর সিএপিএ, আমি প্রধানমন্ত্রীর সচিব, ওসব কোনো কেরামত কিয়ামতের দিনে নাই। আরো কি বলবে তুমি? যে আমি মুফতি সাহেবের স্ত্রী, আমি পীর সাহেবের স্ত্রী, আমি মসজিদের ইমাম সাহেবের স্ত্রী, কিংবা আমি কারি সাহেবের স্ত্রী, আমি বড় বড় মুহাদ্দিসের বউ, ওসব কোনো সম্পর্ক চলবে না, কিচ্ছু, কোনো কিছুই চলবে না। অতএব কেনা বেচা নাই, বন্ধুত্ব না। যে এই দুটোকে সমন্বয় করব, সমন্বয়টা হলো এই, আমার এনার সঙ্গে একদম হৃদয়ের সম্পর্ক। জি, তাহলে দুজন ইমানদার হিসাবে বন্ধু, আমার কাছে আছে সওয়াব, ওনার জোগাড় হয়েছে পাপ। এখন উনি যদি আমার কাছে রিকোয়েস্ট করেন যে আমার এই পাপ কিছু নেন, আপনার তো নেকি অনেক বেশি, তো আপনার জান্নাতে যাওয়ার পরেও আপনার নেকি বেশি থাকবে, কারণ কারোর পাপ 200 গ্রাম, সওয়াব 500 গ্রাম, তাহলে 300 গ্রাম সওয়াব বেশি, মানে তিনি জান্নাতের উপযুক্ত। ওনার পাপ হয়েছে 300 গ্রাম, জি, ফলে নেকি হয়েছে 200। যদি 100 নেকি আমি ওনাকে দেই, তাহলে আমিও জান্নাতে যেতে পারবো, উনিও। আল্লাহ বলবেন ওই বন্ধুত্ব, আর এইটার নাম কেনা বেচা। কেনা বেচার মানে কি? মুবাদালাতুল মাল বিল মাল বিতরাদি ফি তরিকি তিজারাত। দুনিয়ার ব্যবসার ডেফিনিশন হলো মালের বদলে মাল, দুজনের সন্তুষ্টির ভিত্তিতে। জি, কিয়ামতের ব্যবসা মানে আমি খুশি, আমি খুশি, খুব প্রিয়জন ছিল দুনিয়ায়, তার জায়গায় 100 সওয়াব দেবে, আর উনিও খুশি যে আমি খুব স্নেহের ছিলাম ওনার কাছে, তুমি আমার 100 গ্রাম গোনা নিয়ে নেবে। যতই নিজেরা নিজেরা রাজি খুশি হয়ে যায়, আল্লাহর কাছে এই সুযোগ নাই। কথা তিনটে,
কেনা বেচা চলবে না, আর বন্ধুত্বের খাতিরে কারো রেহাই নাই। নাম্বার 3 ওয়ালা শাফাআত। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো কিয়ামতের দিনেতে কেউ কাউকে সুপারিশ করতে পারবে না। কি পারবে না? সুপারিশ করতে পারবে না। অথচ আমরা শুনে এসেছি যে নবী সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে, হাফেজরা সুপারিশ করবে, ফেরেশতারা সুপারিশ করবে। প্রিয় ভাই আমার, এই যত রকমের সুপারিশ রিকমেন্ড কারোর পক্ষে অনুরোধ করার কোরআন আর হাদিস রয়েছে, সবগুলো আল্লাহর পারমিশনের পরে, নিজের ইচ্ছায় আল্লাহ পারমিশন দেবেন, তবে কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে। ধরে নেন আমরা বইকারা মাদ্রাসার প্রাঙ্গণে বসে আছি, জি, তো বইকারা থেকে যারা হাফেজ হয়েছে, হচ্ছে, কিংবা যে ওস্তাদরা যারা পড়াচ্ছেন, ভাই যদি এদের সঙ্গে আমার কোনোভাবে একটা সম্পর্কের রাস্তা তৈরি থাকে, জি, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, দরদি, সুখ দুঃখের ভাগীদার, মাদ্রাসা পরিচালনার জন্য আমি অর্থ দেই, হোস্টেল চালানোর জন্য কিছু মাল সামান দেই, তবেই তো মাদ্রাসার সঙ্গে আমার একটা অবিচ্ছেদ্য গাঢ় সম্পর্ক। কিয়ামতের দিনে এদের কাছে আশা রাখা যাবে যে এরা সুপারিশ করবে আল্লাহর কাছে, যে আল্লাহ, এ আমাদের সহযোগী বন্ধু ছিল, এ আমাদের বিপদে আমাদের পাশে দাঁড়াতো, আমাদের অনটনে আমাদের সার্বিক পরিষেবা দিত, ভাই তবেই ওই হাফেজে কোরআন তার হয়ে সহযোগিতা করবে, তবেই আলেমেরা তার জন্য সহযোগিতা করবে। এতক্ষণ বকিছি, কার কথা? আমার কথা। একটু জোরে বল বাবা। আমার কথা না, সার বক্তব্য আমার এটাই। এই মজলিসে রাত জেগে বসে আছি, আত্মিক শান্তি রহমতের ছামিয়ানার নিচে, ফেরেশতাদের বেষ্টনে, জি, ফেরেশতাদের বেষ্টনে, এবং বসে আছি। আমি আপনাদেরকে কোরআন শুনিয়েছি, আদার্স কিচ্ছু শোনাইনি। যে কোরআনকে আমরা সত্য কালাম বলে জানি, যে কোরআন কিয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশকারী হবে। একটু মন খুলে বলে, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, এই বিশ্বাস হয়? জোরে বলে। আচ্ছা, আমার নবী কখনো মিথ্যা বলেছে কানে শুনেছেন? নবী জীবনে মিথ্যা বলে? ওই নবী বলছেন যে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের দিনে আহলে কোরআনদেরকে সুপারিশ করবে। আর একটু জোরে বলে, আহলে কোরআন কারা? যারা পড়ে তারা যেমন, এদের সঙ্গে পিঠে থেকে সহযোগিতা যারা করে তারাও তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবছরের মতো ইসালে সবে আলোচনার সমাপ্তি হচ্ছে। বেঁচে থাকলে আবার অন্য জায়গায়ও দেখা যাবে, এখানেও দেখা যাবে। আমি আপনাদের নিয়ে শেষ দোয়া মোনাজাত করব। আমার আলোচনা শুনেই, কোরআনের আলোচনার মর্যাদা দিয়ে আমার স্নেহভাজন গুরুদহ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন। আমার ভাগনাটা, তার সেই আবেগী ছেলেটা, জি, তাকে দিয়ে 500 টাকা পাঠিয়েছে। ভাই দাবি আমার অল্প মুহূর্তের দুরকম। এক নম্বর দাবি, জি, অনেক নতুন ভাই আছেন, জি, 500, 200, 100 নগদ আর 1000, 2000 একটু ওয়াদা করবেন। মাতিন সাহেবের কাছে গুটি কয়েক করেছে। সেই সঙ্গে আমার দাবি, হোস্টেল আজকে সব শেষ হবে, কিন্তু সারা বছর হোস্টেল চালাতে হবে, ছাত্রদের খাওয়াতে হবে। প্রিয় ভাইরা আমার, এই হোস্টেলের জন্য, জি, কিংবা আগামী বছরের ইসলামে সবে নিয়তে চাল দেবে, ডাল দেবে, আলু দেবে, ঝাল দেবে, পেঁয়াজ দেবে, তেল দেবে, একটু
যদি কোরআনের বয়ানের মর্যাদায় কিয়ামতের দিনে বাঁচতে, কিয়ামতের দিনে আমার কেউ নেই, এই দান আমার বন্ধু। যদি বলেন হুজুর এটা আমার আর ঘাঁটিতে বলছেন, বুখারী শরীফে জলজল করছে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি একটা খোরমা তোমার থাকে ওইটাও কেউ ভিখারিকে দিয়ে কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওই খোরমাটা তোমার জন্য ঢাল হবে। সুতরাং ওটাও আমার কথা না, তত্ত্ব ছাড়া কিছুই শোনাই নাই। প্রিয় ভাইরা আমার একটু বলেন, জি একটু বলে, অনেক আগে চলে গেছেন জি। 5,000 টাকা আলহামদুলিল্লাহ আমার বড় জামাতা হযরত মাওলানা